আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার দেশি আয়ের মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমি কিছু আয়ের মাছ নিয়ে নিয়েছি এখানে। তো আয়ের মাছটাকে আমি একদম লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, কারণ মাছের উপরে একটু বিজল বিজল ভাব থাকে। ওটা একদম ভালো করে যে পরিষ্কার করে ধুয়ে নিলে একদম ফ্রেশ হয়ে যায়। মাছ থেকে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় আমি ততক্ষণ মাছটাকে ধুয়ে নিই। এরপর আমি যে এখানে কিছু কচুরমুখী কেটে তারপর আমি চুলায় একটু ভাপিয়ে নিচ্ছি, এতে করে বিজল বিজল ভাবটা চলে যাবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে একদম লাল লাল করে নিব, এতে করে তরকারির ফ্লেভারটা ভালো আসবে। আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, তো এখন আমি একটু মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের জন্য। কচুরমুখীটাতে একটু কাঁচামরিচ বেশি দিলে বেশি ভালো লাগে, মানে মরিচের গুঁড়া কম দিয়ে একটু সাদা করে রান্না করলে বেশি মজা হয়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া, এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম উপরে তেল চলে আসছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি প্রায় সময় কষানো মাছটাই বেশি রান্না করি, কারণ আমার কাছে ভাজার থেকে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে মাছটাকে ভেজে তারপর কচুরমুখীটা কষিয়ে উপরে দিয়ে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় মাছটা ভাজলে মাছের যেই পুষ্টিগুণটা সেটা নষ্ট হয়ে যায়। এমনিতে কষিয়ে রান্না করলে মাছের সব পুষ্টিগুণটা ঠিক থাকে। তো এখন আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে একটু উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে তারপর আমি এখানে কচুরমুখীগুলো দিয়ে দিব। আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এতে করে যে বিজল বিজল ভাবটা থাকে সেটা চলে যাবে। এখন মুখিটাকে দিয়ে মুখিটাকে একটু কষিয়ে নিব। আর এই তরকারির সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হলো ভাজা জিরার গুঁড়া। আপনারা যদি মুখি তরকারির মধ্যে একটু জিরা একটু ভেজে ভালো করে ভেজে তারপর যদি গুঁড়া করে শিলপাটায় গুঁড়া করে দিতে পারেন তাহলে কিন্তু বেশি মজা লাগে। আমি জিরা ভেজে একটু ব্লেন্ড করে নিয়েছি, এটা পরে আমি দিয়ে দিব। এরপর আমি মুখিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এরপর পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো কচুরমুখির একটু ঝোলই ভালো লাগে খেতে, শুকনো থেকে একটু পাতলা ঝোল করলে কিন্তু কচুরমুখির তরকারিটা বেশি মজা হয়। তো মুখিটা বলক চলে আসছে, এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, পরিবারের সবাই খুব পছন্দ করেছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমি ভেজে রেখেছিলাম জিরাটাকে একটু ব্লেন্ড করে রেখেছি, এই জিরাটা দিয়ে দিচ্ছি। এটাতে অনেক মজার একটা ফ্লেভার আর অনেক ভালো একটা টেস্ট আসে। আপনারা অবশ্যই ভাজা গুঁড়া জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আর বেশিক্ষণ রান্না করব না, আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। এখন যেহেতু কচুরমুখির সিজন, আপনারা চাইলে কচুরমুখী দিয়ে এভাবে রান্না করতে পারেন আয়ের মাছ দিয়ে, বা আয়ের মাছ যদি না থাকে কোনো সমস্যা নেই, এভাবে কিন্তু আপনারা পাঙ্গাস মাছ দিয়েও কচুরমুখী দিয়ে রান্না করতে পারেন। এভাবে একটু জিরা ভাজা দিয়ে অনেক ভালো লাগবে খেতে, সত্যি একদম অসাধারণ। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই একটা তরকারি দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায়, মানে কি বলবো, এতটাই মজা ছিল এই কচুরমুখির ঝোলটা।
যে একদমই ঝোল দিয়ে আর কচুরমুখী দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া গিয়েছে। আর আমার তো ভীষণ পছন্দ কচুরমুখী, তো বিশেষ করে আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই তো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অঞ্চলে কচুরমুখী কিভাবে রান্না করে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আর আপনারা যদি আপনাদের অঞ্চলের রেসিপিটা দেন তাহলে সেই রেসিপিটাও আমি শেয়ার করে দিব। তো এই তো, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।